ঘরবাড়ি পরিষ্কার রাখার সহজ উপায়, অল্প কিছু টেকনিক খাটালে সংসার জীবন হবে আরামের। প্রত্যেক দিনের মতো আবারও আজকে ভিডিওটি শুরু করেছি খুব সকাল থেকেই। তো সকালবেলা উঠে মুরগি ছেড়ে দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে বাইরের রাস্তাটাও ঝাড় দিয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো যাই হোক, তারপরে নাস্তাটা আগে বানিয়েছি। তো আজকে নাস্তায় বানিয়েছি পরোটা, আলু ভাজা আর কড়া করে চা, আর বানিয়েছিলাম 2টা ডিমের পুডিং। তো যাই হোক, পুডিং আমি এই প্রথম বানিয়েছি। আর আজকে আমি আগেই নাস্তাটা করেছি, তো তারপরে বাচ্চাদের নাস্তা করাচ্ছি। তার কারণ হচ্ছে আজকে আমার প্রচুর কাজ আছে আর সেই কাজগুলো করতে হবে। তাছাড়া বড় ছেলে গিয়েছিল প্রাইভেট, আর ছোট ছেলে তো বাচ্চাদের সাথে খেলায় মতো, গ্রামের বাচ্চা জানেন তো। তো যাই হোক, ওই জন্য আজ আগে আমি নাস্তাটা করে নিয়েছি, তারপরে ছোট ছেলেকে ডেকে নিয়ে এসেছি আর বড় ছেলেও সাথে চলে এসেছে। তো যাই হোক, দুই ভাই এখন নাস্তা করছে আর আমি এই ফাঁকে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। আমি এখন যদি আমার ছোট ছেলেকে খাওয়াতে বসি তাহলে মিনিমাম 1 ঘন্টা। তো যাই হোক, ওই জন্য আমি আর ওকে খাওয়াতে বসিনি। যাই হোক, দুই ভাই একসাথেই খেয়ে নেবে, না হলে একা হলে আমাকেই খাওয়াতে হতো। তো আজকে আমার প্রচুর কাজ আছে। একজন গৃহিণী সারাদিনের যুদ্ধ শুরু হয় সকাল থেকেই। তো সকাল থেকেই শুরু করে দিয়েছি আজকের কাজটি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরবাড়ি যেভাবে পরিষ্কার রাখা যায়, সহজ কিছু উপায় বা সহজ কিছু টেকনিক। আমি যখন পরোটা বানাচ্ছিলাম তখনই আমার ছোট ছেলে উঠে পড়েছিল। আর আমার ছোট ছেলে একাই ব্রাশ করে ফ্রেশ হয়ে ওর বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল, কারণ আজকে স্কুল ছিল না। তাও ও বলছিল, মা আজকে স্কুলে যাব। আমি বললাম, না বাবা, আজকে স্কুল ছুটি, তোমাকে আর আজকে স্কুলে যেতে হবে না। তো যাই হোক, ওই জন্য ও বললো তাহলে আমি একটু খেলতে যাই। আমি বললাম তাহলে যাও, একটুখানি খেলেই চলে আসবে। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমি একবার ওকে খুঁজেও এসেছিলাম নাস্তা বানিয়ে। তো যাই হোক, ওকে আর পেলাম না, তার জন্য আমি আগে নাস্তাটা করে নিয়েছি। ও আশেপাশেই আছে, হয়তো আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আগে কাপড়গুলো আমি জায়গা মতো রেখে দিয়ে জায়গাগুলো একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। তো তারপর আমি এই টেবিলটা গোছাবো। বই খাতাগুলো এলোমেলো থাকলে ঘরবাড়ি অনেক বেশি অগোছালো দেখা যায়, যার কারণে আমি আগে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এই আলনাটার নিচে 2টা কাঁচ আছে আর তার উপরে যে একটু জায়গা আছে, ওইখানটায় আমি একটা পেপার পেতে রেখে দিই। আর এই পেপারটায় আজকে খুব নোংরা হয়েছে, আমি সেই ঈদের আগে ঝুড়ে পরিষ্কার করে রেখেছি, মানে নতুন পেপার বিছিয়ে রেখেছিলাম আর কি। তো সেই পেপারটা এখন একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে আলনাটা একটু ভালো করে মুছে নিব শুকনো কাপড় দিয়ে। এখন আমি যে কালকে আমার বোনকে মুরগি 2টা বিক্রি করেছিলাম, তো 450 টাকা হয়েছিল। আমার বোন 500 টাকা দিয়েছিল, ওকে আমি 50 টাকা অবশ্য ফেরত দিয়ে দিব। তো যাই হোক, সেই টাকাটা আমি এখন আমার এই ভান্ডারটায় রেখে দিলাম। আর সাথে আমি আলনাটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এইভাবেই আমি এই বাড়তি টাকাগুলো জমা করে রাখি, এইভাবেই জমিয়ে। যাই হোক, আমার এর আগে অনেকটা টাকা হয়েছিল। আর আমার আজ 16 বছরের সংসারে এই প্রথম মুরগি পুষে, মানে এর আগে মুরগি পুষেছি কিন্তু হয়নি, এই প্রথম আমি মুরগি বিক্রি করলাম। মুরগির বিষয়ের কথা পরে বলছি। এই বেড কভারটা যেহেতু আমি খাটে কালকে পেতে রেখেছিলাম, ওই জন্য আমি এই বেড কভারটা উঠিয়ে নতুন বেড কভার পেতে রাখছি না। তো একটু ঝেড়ে ঝুড়ে শুধু নতুন করে পেতে রাখছি। আর আপনারা চাইলে সপ্তাহে একদিন এইভাবে ঘরবাড়ি পরিষ্কার করে রাখতে পারেন। আর চাইলে প্রত্যেক সপ্তাহে একবার করে খাটের বেড কভারটা করে নিতে পারেন। তো যাই হোক, যদি একটা বেড কভার হয় তাহলে সেই বেড কভারটা কেচে কুচে পরিষ্কার করে আবার নতুন করে পেতে রাখবেন খাটে। দেখবেন এতে করে আপনার মনে একটা আলাদা শান্তি আসবে। ঘরটা গুছিয়ে নিলে দেখবেন আপনার মনটা অনেক বেশি শান্তশিষ্ট হয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়। জানি না কোন কোন বোনেদের ক্ষেত্রে হয়। আমি কিন্তু প্রতিদিন এই টেকনিক খাটিয়ে আমার সংসারটাকে বা আমার এই ছোট্ট বাড়িটিকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখি। বাড়িটি ছোট হোক বা বড়, জিনিস অল্প থাক বা বেশি থাক, সেই জিনিসগুলোকে যদি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে আপনার সেই বাড়িতে থাকতেও মন লাগবে বা কেউ এসে বলবে, যাক বাড়িটা বেশ সাজানো গোছানো ও পরিষ্কার। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এবার আসি মুরগির প্রসঙ্গে।
যাই হোক, আপনাদের তো এর আগে দেখিয়েছিলাম যে আমি কি কষ্টে মুরগিগুলো মানুষ করেছি। তো যাই হোক, তার ভিতর থেকে 5টা মুরগি ছিল, বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে, 500 700 কোনোটা 600 এরকম ওজন হয়ে গিয়েছে। তো আমার বোনকে আমি মুরগি দিয়েছি 2টা মুরগি, আর 2টা মিলে হয়েছে 1 কেজি ওজনের। আর একটাই মোরগ মুরগি হয়েছিল, সেই মোরগটা আজকে জবাই করেছি। তো যাই হোক, মুরগিটা এখন আমি রান্না করে নিয়েছি। আমি দুপুরে রান্নার আগে সব কিছু কেটে কুটে পরিষ্কার করে রেখে দিই, সে সবজি ভাতই হোক আর মাছ মাংস ভাতই হোক। তো যাই হোক, আজকেও সব কিছু কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছি রান্নার আগে। আর এতে করে আমার কাছে মনে হয় রান্না করাটা অনেকটাই সহজ হয়ে যায়। আগেই সব মশলা মাখিয়ে মুরগিটাকে ভালো করে ম্যারিনেট করেছি। আর মাংস রান্না করতে আমরা কম বেশি সবাই পারি, তাই না? এই জন্য আর মাংসটা ম্যারিনেট করার ভিডিওটি আর করিনি। যাই হোক, মাংসটা ভালো করে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। আর পানিটা ভালো করে ফুটে আসলে আলুগুলো দিয়ে আর একটু রান্না করে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, এই তো আমার আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোলটা হয়ে গিয়েছে। আর ওইদিকে মাটির চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাও হয়ে গিয়েছে। এখন আমি রান্না হয়ে যাওয়ার পরে যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে যদি আপনার সংসারকে বা বাড়িটিকে সপ্তাহে 1 দিন বা 2 দিন পুরো সংসারটাকে সময় দেন, তাহলে আপনার বাড়িটি থাকবে একদম পরিষ্কার ও পরিচ্ছন্ন, যেটা আমি সবসময় করে আসছি। আমার ছোট্ট বাড়িটিকে আমি এইভাবেই সবসময় গুছিয়ে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখি। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে আপনাকে খুব সকাল মানে ভোর ভোর উঠতে হবে। তারপরে বাসি কাজকর্ম সেরে সংসারের পিছনে একটু হলেও সময় দিতে হবে। আর এই সময়টুকু যদি আপনার সংসারটিকে না দেন, তাহলে তো আপনার বাড়িঘর অগোছালো ও পরিষ্কার হয়ে থাকবে, তাই না? আর আপনি যদি একটু সময় দেন, তাহলে দেখবেন আপনার বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝকঝকে চকচকে থাকবে। যাই হোক, রান্না করার পরপরই আমি রান্নার যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো সব মেজে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর এখন রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সাথে রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি। আর এই থালা বাসন রাখার র্যাকটাও একটু পরিষ্কার করে নিয়েছি, সাথে নিচটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এই থালা বাসন রাখার র্যাকের উপরে আরও একটা র্যাক রেখেছি, তার দিয়ে বেঁধে দিয়েছি আমি জানালার সাথে। এতে আমার অনেকটা জিনিস ধরেছে। আর সসপ্যানটা রাখার জায়গা ছিল না, তাই ওই একটা হুক আমি ওই র্যাকটার সাথে তার দিয়ে বেঁধে দিয়েছি। আর একটা যে রুমাল রাখার স্ট্যান্ডটাই বলতে পারেন আর কি, তো ওইটা আমি বানিয়েছি বলতে, আমার যে হাঁড়ি পাতিল রাখার যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল, শুধু ওই বালাটা ছিল। তো ওই বালাটিকে আমি তার দিয়ে ওই র্যাকের সাথে বেঁধে দিয়েছি। এতে করে আমার রুমাল রাখাটা বেশ ভালোই হয়েছে, আর জায়গা মতো বেশ হয়েছে। আর এতে করে আমার অনেকটা কাজে এসেছে। যাই হোক, এইভাবে আমি ছোট্ট ছোট্ট বুদ্ধি খাটিয়ে সংসারটিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছিয়ে রাখি। এখন ওভেনের পাশে যে র্যাকটা আছে, এই র্যাকের উপরে যে জারগুলো আছে, সেই জারগুলো আমি এখন একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এতে করে যে জারগুলোয় তেল চিটে চিটে ভাব আছে সেগুলো চলে যাবে। তো যাই হোক, এইভাবেই সপ্তাহে 1 দিন বা 2 দিন হলেও রান্নাঘরের পাশে মানে গ্যাসের পাশে যেসব জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই একবার করে হলেও পরিষ্কার করা উচিত। এতে করে রান্নাঘরটাও ঝকঝকে ও চকচকে থাকবে। যাই হোক, আজকে ভিডিওর প্রথমেই সালাম দিতে পারিনি, তো এখন দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন চলে এসেছি ফ্রিজের কাছে। আমাদের কিন্তু সারাদিন ফ্রিজ কয়েকবার হলেও খোলা হয়, যেটা হয়তো আমরা সব গৃহিণীরাই জানি। আমরা যদি ভেজা কাপড় দিয়ে সব সময় হয়তো হবে না, বা যখনই ফ্রিজ খুলব তখন না হলেও সকালে যখন নাস্তা খেয়ে ঘর গোছাবো তখন, আবার রাত্রিবেলা শোবার আগে যদি এভাবে 2বার মোছা যায়, তাহলে ফ্রিজটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও দেখতে সুন্দর লাগবে।
এভাবে যদি আপনার সংসারকে বা বাড়িটিকে সপ্তাহে 1 দিন বা 2 দিন সময় দেন, তাহলে দেখবেন আপনার সংসারটা খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি থাকবে। এখন আমার ছেলে যে সজলধারায় থেকে পানি নিয়ে এসেছিল, সেই পানিগুলো আমি কিছুটা বোতল টেবিলে রেখেছি আর কিছু বোতল ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে গোসল সেরে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবারটা খাচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো যাই হোক, অনেক দিন পরে দেশি মুরগির মাংস খাচ্ছি। আর নিজে হাতে মানুষ করা মুরগির মাংস খেতে কষ্ট হচ্ছে এটাই ভাবছেন তো? তো না, আমার একটুও কষ্ট হচ্ছে না, কারণ আমি মুরগি জবাই করে খাওয়ার জন্যই মুরগি পুষেছি। টেবিলে ফলের ঝুড়িটা খালি রাখার এটাই কারণ।